আসসালামু আলাইকুম। সকাল 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 রওনা দিয়ে দিলাম। আমরা যাবো হলো হজরতপুর ব্রিজটা আমরা দেখানোর লাগে, হজরতপুর ব্রিজের কত উঁচা এটা মাপনের লাগে আর কি। আচ্ছা, সকাল সকাল রওনা দিয়ে দিলাম, দিয়ে যাওয়ার সময় দেখলাম কটা ইটের ভাড়া দেখতে দেখতে আমরা দেখলাম শহরে অর্ধেক ইট মানে এনতেই বানায়। আমরা চলে এলাম দলেশ্বর নদীতে পাড়িতে যাওয়ার সময় আমরা দেখলাম কি একটা ফালের নৌকা দিতেছে। অনেকদিন পরে দেখলাম ফালের নৌকা, যারা ফালের নৌকা দেখেন নাই ফালের নৌকাটা দেখতে নেবেন। ফালের নৌকাটা অনেক সুন্দর। পরে আমরা একটু খিদা লাগলে পরে দুপুর হয়ে গেছে 4-5 ঘন্টা নৌকা চালানোর পরে আমরা একটা জায়গা নামলাম, যে নাস্তা টাস্তা করানোর লেগে আর কি। দেখলাম যে জায়গাটার নাম হলো কি ছানার বাজারে এটা ছানা বানায় লাগে, নাম দিয়েছে ছানার ঘাটটা হইলো কেরানীগঞ্জের কলাতিয়া ডাউনে আর কি জায়গাটার নাম। এনে ছানা বানাইতেছে, যে বেড়া ছানা বানাইতেছে অনেক সুন্দর করে। করলাম একটু ভিডিও টিডিও করি, ছানা ভিডিও করার লাগে দেয় না, কয় কি না একটু ভিডিও করানো যেত না। পরে কী করলাম, আমরা সবাই ছানা টানা দেখে খাই লইয়া নাস্তা টাস্তা করলাম, করে আমরা সবাই রওনা দিলাম। আবার এর থেকে আয় পড়ছি, রওনা দিয়া যাইতে যেতে আপনার গেট রওনা দিয়ে আমরা আয় পড়ছি। এই যে আমরা দেখলাম একটা সুন্দর একটা গাছ, অত সুন্দর গাছ, এটা বট গাছ না কি গাছ বোঝা যাইতেছে না। তারপর গাছে জ্বরে মরে বড় নদীর কিনারে গাছটা অনেক সুন্দর লাগতেছে। এরপরে আমরা আনতে রওনা দিয়ে দিলাম, আবার যাইতেছি রোহিতপুরের উদ্দেশ্যে। রোহিতপুর না হরজতপুরের উদ্দেশ্যে যাইতেছি। হরজতপুর এরপর দেখলাম কি একটা স্বপ্ননীর বাড়ি, গাঙ্গের ফরে অত সুন্দর বাড়ি, মায়া গাঙ্গের ফরে কত সুন্দর একটা বাড়ি বানিয়ে রাখছে, দেখতে মনে হচ্ছে রিসোর্টের মতো, একটা বাড়া মনে দেয়। আমরা সবার শেষে আমরা চলে এলাম এই যে হরজতপুর ব্রিজ মাফাল লাগে। কারণ ব্রিজটা দেখলাম 22 ফুট উঁচা আছে, আমরা জাহাজ হলো 30 ফুট, 22 ফুট উঁচাতে যাইতো না, আর 8 ফুট পানি কমন লাগবো আর 2 এলাকাতেই।